একটি মজার বিষয়, আপনি যে ভিডিওটা দেখছেন, আপনার কি ইসলামী ব্যাংকের কোনো অ্যাকাউন্ট আছে? ইসলামী ব্যাংক নিয়ে আপনার মতামত কী তা কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে আপনি কোন জেলা থেকে বলছেন এবং কোন দেশ থেকে দেখছেন সেই জিনিসটিও জানাবেন। এই ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছি এই কারণে, 10টি কারণে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ভ্যানিশ হয়ে যেতে পারে। 10টি কারণে ভারত ইসলামী ব্যাংক দখল করতে চায়। ভারত তো আর নিজে এসে দখল করবে না, হয়তো আওয়ামী লীগকে দিয়ে এক ধাপ দখল করাইছে, এখন বিএনপিকে দিয়ে আরেক ধাপ দখল করাবে, এই জিনিসটা নিশ্চিত। এই কারণে 10টি কারণ ব্যাখ্যা করব যে ইসলামী ব্যাংক যে কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। 10 নম্বর কারণটা আগে বলি আপনাদেরকে, তাহলে বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। 10 নম্বর কারণটা আগে বলি। ধরেন, ফ্যাসিবাদ ফেরানোর রাস্তা তৈরি করতে ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করা। ফ্যাসিবাদের তার রাস্তা তৈরি করতে ইসলামী ব্যাংকের মতো একটি বড় প্রতিষ্ঠান দখল করতে হবে। হাজার হাজার কোটি টাকার তারল্য, ব্যবসায়িক পুনঃঅর্থায়ন, রাজনৈতিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান নিতে পারবে যদি ইসলামী ব্যাংক দখল করতে পারে। এই কারণেই ভারত চায় তারা ইসলামী ব্যাংকটিকে দখলে নিয়ে নেবে। এরপরে আসেন 9 নম্বর, ভারতের অনুগত ব্যবসায়ী শ্রেণী তৈরি করা। বাংলাদেশের ইসলামী ব্যাংকিং কেবল একটি আর্থিক মডেল নয়, এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানও বটে। এই প্রতিষ্ঠানে আপনি ঢুকলে বুঝতে পারবেন, যে কোনো মার্জিনাল শাখা থেকে হেড অফিস পর্যন্ত এদের কালচারই ভিন্ন। অতিরিক্ত তোষামোদি করবে না গ্রাহকদেরকে, আবার গ্রাহকদের সাথে খুব খারাপ ব্যবহার করবে না। এদের কালচারটা হলো ব্যালেন্স। এই ব্যালেন্সের উপরে মানুষ আস্থা রেখেছে। হাজার হাজার কোটি টাকা এই ব্যাংকের মাধ্যমে, ধরেন প্রতি মাসে অন্তত $4 বিলিয়ন বাংলাদেশে আসে। এর মধ্যে বৈধভাবে আসে কমপক্ষে $3 বিলিয়ন। এর মধ্যে অর্ধেকই আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। সত্যি কথা, সরকারি হিসাব নিকাশ কাউন্ট আপনি সব বাদ দেন। এই কারণে ইসলামী ব্যাংকটিকে ভারত চায়, নিজে তো এসে চাইবে না, আওয়ামী লীগের মাধ্যমে কখনো কখনো বিএনপির মাধ্যমে চাইবে। 8 নম্বর কারণ, আমি কিন্তু নিজ থেকে বলতেছি, ঋণ খেলাপি সংস্কৃতি বহাল রাখা। ইসলামী ব্যাংকের একটা সময় ছিল 99% লোন রিটার্ন ছিল, অনেক ক্ষেত্রে 100% রিটার্ন। গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূসের এবং ইসলামী ব্যাংক, এই দুইটা ব্যাংক লোন রিটার্নের দিক দিয়ে খুবই সফল। ইসলামী ব্যাংকও কিন্তু তাই ছিল। এখন ইসলামী ব্যাংক যদি দখলে নিতে পারে, তাহলে হাজার হাজার কোটি টাকা নিজের দলের ভারতপন্থী লোকদেরকে লোন দেওয়া যাবে, এবং এই লোনের মাধ্যমে একটা অনৈতিক ধনী শ্রেণী তৈরি হবে, টাকা মেরে দেওয়ার প্রবণতা থাকবে, জ্যামিতিক হারে ঋণ খেলাপির সংখ্যা বাড়বে এবং অর্থনীতির অবস্থা ধসের মধ্যে থাকবে, পরনির্ভরশীল হয়ে থাকবে। এই কারণে ইসলামী ব্যাংকে ভারত নিতে চায়, ধ্বংস করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়। 7 নম্বর, বৈদেশিক বাণিজ্যের ধাক্কা দেওয়া। বাংলাদেশে যতবার অর্থনৈতিক সংকট এসেছে, এই ইসলামী ব্যাংক সামলে দিয়েছে। সাইফুর রহমান প্রথম ইসলামী ব্যাংকের কাছ থেকে এককভাবে লোন নিয়েছিলেন 4,000 কোটি টাকা তৎকালীন সময়, এবং বাংলাদেশকে যেন সব সময় ভারতের মুখাপেক্ষি থাকতে হয় অর্থনীতির জন্য। এই কারণে ইসলামী ব্যাংকের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আর যেন কোনো সরকার বা অর্থনীতিবিদ অথবা অর্থমন্ত্রী অথবা সরকার প্রধান ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভাবতে না পারে। সাধারণ গ্রাহকদেরকে ঋণ দিয়েই, খেলাপি করেই ব্যাংককে দুর্বল করে রাখবে, যেন সরকার নিতে না পারে। 6 নম্বর কারণ, গ্রাহকদের আস্থার সংকট তৈরি করা। ধরেন আপনার সরকার ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার মালিকদের ব্যবস্থাপনা টানা পড়েনি, এক সময় গ্রাহকদের অনাস্থা তৈরি হবে। আমার অলরেডি অনাস্থা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন অন্য যে কোনো ইসলামী ব্যাংক বাদে, অথচ আমার জীবনে এক সময় ইচ্ছা ছিল ইসলামী ব্যাংক ছাড়া আর কোথাও আমি অ্যাকাউন্ট করব না। আমার 2টি অ্যাকাউন্ট প্রয়োজন ছিল,
চাকরির প্রয়োজনে, আরেকটি হলো সোশ্যাল বিজনেসের কারণে। দুটি অ্যাকাউন্টই ইসলামী ব্যাংকে ছিল। এখন আমার অন্যান্য ব্যাংকে আমার নিতে হচ্ছে, আমার আস্থা নষ্ট করে ফেলেছে তারা। 5 নম্বর, ভারত বিরোধী শক্তিকে দীর্ঘমেয়াদে আর্থিক ঝোঁকের মধ্যে ফেলা। এবং ভারত সবসময় মনে করে বাংলাদেশের ইসলামপন্থী তথা জামায়াত ইসলাম সবচাইতে ভারত বিরোধী শক্তি, সুতরাং এদের আর্থিকভাবে ঝুঁকিতে ফেলে দিতে হবে, সংকটে ফেলে দিতে হবে। মানুষের মাঝে এদের ব্যাপারে অনাস্থা তৈরি করতে হবে। সাধারণ মানুষের যদি অনাস্থা আসে যে জামায়াত ইসলাম পরিচালিত এই ব্যাংকটি এখন আর আগের মতো নেই, তাহলে ইসলামী ব্যাংক থেকে তাদের আস্থা সরে যাবে, একইভাবে জামায়াত ইসলামের উপর থেকেও আস্থা সরে যাবে। এই সাইকোলজিক্যাল ট্রানজ্যাকশন থেকে ভারত কখনো আওয়ামী লীগের মাধ্যমে, কখনো বিএনপির মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে চায়। এই জন্য ইসলামী ব্যাংক দখল করতে না পারলে ভারত তাদের বাংলাদেশে ঘাট করার প্রথম কর্মসূচি সব নিতে পারবে না। 4 নম্বর, আদর্শিক ও রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ। ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশে একটি নির্দিষ্ট বড় জনগোষ্ঠীর ধর্মীয় এবং আদর্শিক আবেগ জড়িয়ে আছে। ঐতিহাসিকভাবে ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে এর সাথে জড়িত ছিল তাদের রাজনৈতিক দলগুলোর সক্ষমতা সমীকরণ মেলাতে ব্যস্ত ছিল। তাদের রাজনৈতিক দাওয়া, সম্পর্ককরণ, রাজনৈতিক সমর্থন বৃদ্ধি সব কিছুর জন্য আর্থিক ক্ষেত্রে ইসলামী ব্যাংক ভূমিকা রেখেছে। সেই ইসলামী ব্যাংকে যদি এদের নিয়ন্ত্রণ থেকে নিয়ে নেওয়া যায়, তাহলে জামায়াতের সাথে বিপুল একটি ধনিক শ্রেণীর যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। সেই সম্পর্কটি বিচ্ছিন্ন করার জন্যই ইসলামী ব্যাংকটিকে তারা নিয়ে নিতে চায়। একটি গুরুত্বপূর্ণ কারণ বলবো সবার শেষে, যেটা আপনার জন্য জরুরি। 3 নম্বর কারণ, রেমিটেন্স প্রবাহ বন্ধ করে দেওয়া। হাসিনা খেদাও আন্দোলনের একটা বড় ব্যাপার ছিল রেমিটেন্স বন্ধ করে দেওয়া। প্রবাসীদের একটা বিশাল আন্দোলন ছিল। রেমিটেন্স যদি আপনি বন্ধ করে দিতে পারেন, যেই কোনো ব্যাংকে আপনি শাটডাউন করে দিতে পারেন, যে কোনো সরকারকে আপনি শাটডাউন করে দিতে পারেন। ধরেন সৌদি আরব এবং আমেরিকা বা দুবাই, কাতার, আরব আমিরাত, এই 4টি দেশ যদি তাদের রেমিটেন্স প্রবাহ বন্ধ করে দিতে পারে, তাহলে বাংলাদেশের 75% রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। আর এই রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায়, যে কোনো সরকার যে কোনো মুহূর্তে 2-3 মাসের মধ্যে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এবং ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। রেমিটেন্স প্রবাহের এই থ্রেটকে থামিয়ে দেওয়ার জন্য তারা ইসলামী ব্যাংককে বন্ধ করে দিতে চায়, নিয়ন্ত্রণে নিতে চায়। ইসলামী ব্যাংক দেশের একক নিয়ন্ত্রিত অর্থনৈতিক প্রতিষ্ঠান। এই একক নিয়ন্ত্রিত অর্থনৈতিক প্রতিষ্ঠানটি জামায়াতের নিয়ন্ত্রণে। এটা ভাবতেই তো খারাপ লাগে। এটা জামায়াতের একটা সাফল্য হিসেবে দেখা যায়, মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয়। এই ব্যাংকের সবচাইতে সৎ কর্মকর্তার সংখ্যা বেশি, সবচাইতে সৎ, সবচাইতে ধার্মিক, সবচাইতে দেশপ্রেমিক মানুষের সংখ্যা বেশি। এই লোকদেরকে নিয়ন্ত্রণ করতে চায় ভারত। এই কারণেই কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগের মাধ্যমে তারা এটা দখলে নিতে চায়। বাংলাদেশের আর্থিক খাতের দখল নেওয়া বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে ইসলামী ব্যাংক পিএলসি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি অর্থনৈতিক প্রাণকেন্দ্র শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই শক্তিটিকে তারা ধুমড়ে মুছড়ে দিতে চায় এবং নিয়ন্ত্রণ করতে চায়। এই কারণে তারেক রহমানও এটা নিয়ে কথা বলেন। তারেক রহমানও চায় ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ করতে, নয়তো দ্য স্টেটম্যান হিসাবে, একজন সরকার প্রধান হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে সরাসরি হস্তক্ষেপ করতে পারত ইসলামী ব্যাংককে নিয়ে এভাবে টানাহেঁচড়া না করার জন্য। এই জন্য ইসলামী ব্যাংক দখল করা মানেই নির্বিঘ্নে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি প্রতিষ্ঠান হিসাবে সময় হয়ে দাঁড়িয়েছিল। হাসিনা পালানোর পরবর্তী সময়ে বেহাত হয়ে যাওয়া বাংলাদেশের ইন্ডিয়ান হেজেমনি, ভারতীয় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার জন্য তাই প্রথমে ইসলামী ব্যাংক দখলে নিতে চায় ভারত। ভারত তো এসে সরাসরি দখলে নেবে না, হয়তো আওয়ামী লীগের মাধ্যমে, আওয়ামী লীগের ভারতের দোসর বিএনপির মাধ্যমে নিতে পারে। তাহলে ভারত বিরোধী শক্তির জ্বালানি খতম করা ভারত তাদের আধিপত্য বিস্তারের সবচেয়ে বড় বাধা হিসাবে চিহ্নিত করেছে অর্থনীতিকে, ইসলামী ব্যাংককে। তো ভারত গভীর বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে বাংলাদেশে ভারত বিরোধী শক্তির জ্বালানির যোগান দেয় ইসলামী ব্যাংক। ব্যাংকিং খাতের দখল মানে কেবল মালিকানা নয়, বরং ঋণ অনুমোদন, ঋণ পরিশোধ, ঋণ পরিচালনা,
ঋণ গ্রাহকদেরকে নিয়ন্ত্রণ করা, ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করা। বুঝতে পারছেন? এই কারণে শিলং সন্ন্যাসীদের যেসব অ্যাসিস্ট্যান্ট নিয়ে বাংলাদেশে পাঠানো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, সেই সব শিলং বাংলাদেশি ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশে থাকা ভারতীয় প্রতিনিধিদেরকে দিয়েই ইসলামী ব্যাংকে নিয়ন্ত্রণ করতে চায়। এই কারণে, এই 10টি কারণে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, সেটি হলো আপনি একজন প্রবাসী অথবা আপনি একজন স্বল্প আয়ের মানুষ। সবসময় আপনি স্বল্প আয়ে থাকবেন না, আপনি একসময় ধনী হবেন। সবসময় প্রবাসে থাকবেন না, আপনি এক সময় দেশে এসে বিনিয়োগ করবেন। ইসলামী ব্যাংক বিনিয়োগের সেই রাস্তা দেখায়। আপনার 2 লাখ টাকার সাথে ইসলামী ব্যাংক আরও 2 লাখ টাকা দেয়, আপনাকে ধনী বানিয়ে দেয়। আপনার 5 লাখ টাকা থেকে, এই যে এস আলম, সে এত ধনী ছিল না, তাকে ভালো মানুষ মনে করে ইসলামী ব্যাংকই তার সাথে যৌথ বিনিয়োগ করে তাকে ধনী বানিয়েছে। আর এস আলম বুঝতে পেরেছে ইসলামী ব্যাংক কত বড় জিনিস। তার মাধ্যমেই ভারত আওয়ামী লীগ ইসলামী ব্যাংকে দখলে নিয়েছে, এখন বিএনপির মাধ্যমে দখলে নিতে চায়। আপনার ধনী হওয়ার পথে প্রথম বাধা তৈরি করতে চায় ভারত। সুতরাং আপনি যদি ধনী হয়ে যান, শক্তিশালী হয়ে যান, তাহলে ভারতীয় হেজিমনি আপনি মানবেন না। সেই কারণেই তারা সেই নিয়ন্ত্রণ নিতে চায়, যেন বাংলাদেশের মানুষ ধনী হতে না পারে। সব সময় খেটে খাটে, সবসময় প্রবাসে খাটে, দেশে খাটে, উদ্যোক্তা হতে না পারে। সবাই অনেক ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।